আমের দিনে এই মজাদার ডেজার্ট ট্রাই করার নাই তো আম খাওয়াটাই বৃথা। ব্যাপারটা কিন্তু এমনই, এত সহজ বানাতে আর এত মজাদার খেতে। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। প্রায় 250 গ্রামের দুধকে আমরা 50 গ্রামের মতো দুধে পরিণত করব, এজন্য আপনার অনেক সময় দেওয়া লাগবে। চাইলে এখানে আপনারা কিছু গরম মশলা ব্যবহার করতে পারেন, যেমন একটা এলাচ, একটা দারচিনি আর সাথে কিছু বাদাম। আমি কিছুই ব্যবহার করছি না, কারণ কিছু কিছু রেসিপি যতটা কম ফ্লেভার হয় ততটাই মজার মনে হয়। আমের ভেতরের মালাইটা যদি অনেক বেশি ফ্লেভারফুল হয় তাহলে আমের স্বাদটাই বোঝা যাবে না। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত। আপনাদের যদি একটু ফ্লেভারফুল করতে হয় তাহলে আপনারা করতে পারেন। দুধটা আমার একদম ঘন হয়ে এসেছে, এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে আমাদের এই মালাইটা রেডি করা শেষ। আমরা এই মালাইটা রেডি করব একদম লাস্টের দিকে। আপনারা চাইলে যখন আপনাদের আমটা রেডি হয়ে যাবে তখনই মালাইটা বানাতে পারেন। আমার জন্য স্পেশালি এই ডেজার্টের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে আম থেকে এর বীজটা বের করা, যেটার জন্য প্রয়োজন হয়েছিল অনেক সময়ের সাথে অনেক বেশি ধৈর্যের, যেটা আমার খুবই কম। তারপর আমি চেষ্টা করেছি বেস্ট দেওয়ার। আপনারা অবশ্য পরে দেখলে বুঝতে পারবেন যে কিরকম হয়েছে। অতটা ভালো হয়নি। আমি এর আগে যে কয়েকবার করেছি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছিলাম। আমি করি নাই, কারণ ওর অনেক বেশি ধৈর্য, আমার ওটা মোটেও নাই। যাই হোক, মোটামুটি আমি বের করে নিয়েছি। এখন তৈরি করে রাখা মালাইটা আমার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে র্যাপিং পেপারটা একটু মুড়িয়ে নিব। আমটা রাখার সময় সাবধানে রাখা লাগবে। আমি এখানে একটা ছোট কাপের ভেতর করে ফ্রিজের মধ্যে রাখবো 8 থেকে 10 ঘন্টার মতো। আমটা কোনোভাবেই সাইড করে রাখা যাবে না, এটাকে দাঁড় করিয়ে রাখতে হবে। রাতের দিকে এটাই বানিয়ে রাখলে পরের দিন বাচ্চারা স্কুল থেকে এসে খেতে পারে, সেজন্য রাতের দিকে বানানোই এটা ভালো। 8 থেকে 9 ঘন্টা হয়ে গেলে আমের খোসা ছড়িয়ে গোল গোল কেটে পরিবেশন করুন। পরিবেশনের সময় চাইলে কিছু বাদাম ছড়িয়ে দিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। আপনাদের লাইক আমার আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি এনকারেজ করে, সো লাইক দিতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটিতে আমি একটা ছোট মিস্টেক করছি, সেটা হচ্ছে আমি আমটা একটু তাড়াতাড়ি বের করে ফেলছি, যার কারণে আমটা প্রপারলি সেট হতে পারেনি। আপনারা কিন্তু 8 থেকে 9 ঘন্টা অবশ্যই রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ